হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, সকাল এখন 9:30। স্নানের পরে পুজো দেওয়া সবই কমপ্লিট। অনেক সকালেই উঠেছি, তবে আজকে টুকটুক করে আস্তে ধীরে কাজকর্ম করতে করতে অনেকটা সময় লেগে গেল। তার উপর পুজো দিতে আমার তো এমনিতেই একটু দেরি হয়, আপনারা সকলেই জানেন। তো এই 9:30টার সময় করে আমার পুজো দেওয়া হলো। আর তারপর দেখুন ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে। নিচেতে আমাদের যে তারটা খাঁচানো ছিল, ওই মোড়াইটা বাঁধার সময় তারটা খুলে দেওয়া হয়েছে। এখনও অবধি তারটা খাঁচানো হয়নি, সেই কারণেই মূলত এই কটা জামা কাপড় নিয়ে ছাদে এলাম। আজ সকালে বেড কভার, পিলো কভার সবই চেঞ্জ করে দিয়েছি। এই যে দেখুন, পিলো কভারগুলো কাচা ধোয়া করে নিয়েছি। বেড কভারটা আজ আর কাচা ধোয়া করলাম না, এমনিতেই না খেয়ে আছি, এত কিছু কাচা ধোয়া করতে ইচ্ছা গেল না, সে কারণেই মূলত বেড কভারটা বাদ দিলাম। আর এই ছোটো ছোটোগুলো কাচা ধোয়া করে নিয়েছি। আর তারপর দেখুন এই ধারটাতেই মিললাম। এদিকে সকাল থেকেই রোদ্দুরটা পাওয়া যাবে আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই কারণে এদিকটাতে মিললাম। তবে এদিকে মিললে এই যে কি চাপা দেবো সেটা একটা চিন্তা। তো এই ইট পাথর যা পেলাম চাপা দিয়ে দিয়েছি। তবে জানেন তো একটু টেনশন লাগছে, ওই যে একটা ইট দিলাম একটু আগে, ওই ইটটা একটু ভাঙা মতো। তার উপরে সামনের দেওয়ালটা তো 5 ইঞ্চি গাঁথনি করা আছে, একটু হাওয়া দিলে ইটটা হয়তো পড়ে যেতে পারে। ওদিকটা সোজা সোজা, নিচেতে অবশ্য মোড়াইটা আছে, ধানের মোড়াইটা, পড়লে হয়তো মোড়াইটার উপরে পড়বে, তবুও আমার একটু চিন্তা লাগছে। যাই হোক, এদিকে দেখুন মাথায় গামছাটা পেঁচানো ছিল, গামছাটা খুলে গামছাটাও মিলে দিলাম। তবে গামছাটা খুব বেশি ভিজে নেই, হালকা ভিজে ভিজে রয়েছে, ওটা আবার হাওয়া দিলে নিচেতে পড়েই যাবে। এই যে একটা বড় বাঁশ, এটাতে জাকা দিয়ে দিলাম। না, আমার খুব টেনশন লাগছে জানেন, ওই ইটটা নামিয়ে দিই। জামা কাপড় পরলে পরবে, ইটটা পড়ে গেলে কারো কোনো ক্ষতি হলে তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যাই হোক, ওটা নামিয়ে দিয়েছি। আর তারপর দেখুন আজকে বালিশের কভারগুলো আরে চেঞ্জ করলাম তো, বিছানার কভার, বালিশের কভার। তো বালিশগুলো না একটু রোদ্দুরে দিয়েছি। গরমের দিনে কেউই হয়তো কাঁথা বালিশ রোদ্দুরে দেয় না, আমিও সেরকম দিই না। তবে জানেন তো, বহুদিন হয়ে গেলে আমি একবার করে দিই। এইবারে বেশ অনেক কটা দিনই হলো বালিশগুলো রোদ্দুরে দেওয়া হয়নি। এই যে প্রথম সকালের রোদটা তো এতটাও জোরালো নয়, ভাবলাম এই প্রথম সকালেই একটু রোদ্দুরে দিয়ে আসবো। তো এই যে এখন ওই 9:30, 10টা মতো বাজে, এই সময় দেখুন নিয়ে চলে যাচ্ছি। একটু একটু গরম হয়ে গেছে জানেন, তবে এখন আর মাথায় নেব না, একটু পাশে নামিয়ে রাখবো, তারপর মাথায় নেব। কভারগুলো এখন আর পরাবো না, বালিশগুলো একটুখানি ঠান্ডা হোক, তারপর কভারগুলো পরাবো। চলুন আমি খাওয়া দাওয়াটা করে আসি। সকালবেলা মুড়ি খাবারে আজ সেরকম কিছু বানায়নি। একদম প্রথম সকালে কলাই ছক্কা বানিয়েছিলাম। মাকে গতকাল রাত্রে কলাই ভিজতে দিয়েছিলাম, বুট কলাই, ওগুলোই ছক্কা বানিয়েছিলাম। তো সেগুলো দিয়ে সকলেই খাওয়া দাওয়া করেছে। আমি আর আমার জন্য কিছু বানালাম না, ওই কলাইগুলো কটা নিয়েছি। আর আজকে প্রথমবার আমি দুধ গরম খেলাম, মানে দুধ গরম দিয়ে মুড়ি খেলাম। এতদিন গরুটা এসেছে ছানাই খেয়েছি, দুধ খাইনি জানেন। তবে আজ দুধ, মুড়ি, কলাই ছক্কা বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাসনপত্র ওই বাড়িতে রাখতে। এখন সময় হচ্ছে দুপুর 2টো। এই সময় এই বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করতে। এই যে দেখুন কাকিমা বালতিতে করে জল এনেছে, ওই জলগুলোই আমি এখন ঘটিতে গ্লাসে ভর্তি করে নিচ্ছি। আজ আর রান্নাবান্না আমি করিনি জানেন, গতকাল রাত্রে গরমের কারণে একটুও ঘুমাতে পারিনি। তার উপর সকাল থেকে না খেয়ে এই টুকটাক কাজকর্ম, তারপর ঠাকুরের জল দেওয়া, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। কাকিমাকে বললাম, কাকিমা আজ আপনি করে নেবেন। কাকিমা বলছে ঠিক আছে, নাও আমি করে নেব। তো কাকিমাই রান্নাবান্না করেছে, আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি ওই বাড়িতে। এই সময় খাওয়া দাওয়া করতে এলাম। এই যে দেখুন আজকে কাকিমা রান্না করেছে লাউ মুসুরি, তিলে ঝিঙে আর আমের আচার তো রয়েইছে। লাউ মুসুরিটা বেশ ভালো হয়েছিল আজকে খেতে, আমি 2বার নিয়েছি। আর এই যে আমের আচার, এই গরমের দিনে কার না পছন্দ হবে বলুন তো। কতটা নিয়েছি আমি, এতটা আমি একা খাবো না। না, বাচ্চাদের গরমও নেই, কিছুই নেই, মানে খেলার সময় তো ওদের গরম লাগেই না, ওই খেতে বসতে তখনই যা গরম। বাড়ি আমাদের 4 জন সদস্য এসেছে, বুকুম 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 বুকুম। ও বাবা, মোড়াইটা কি সুন্দর লাগছে দেখুন কাকিমা, এটা কেমন কেমন লাগছে নি, ভর্তি ভর্তি একদম। যা রোদ বাবা গো, বেশি করে ভিজিয়ে দিন। হ্যাঁ, সকালে যেমন স্নিগ্ধ হাওয়া চলছিল, এই দুপুরে তেমন গরম লু চলছে জানেন। এত গরম আর এত রোদ্দুর যে কি বলবো আপনাদেরকে। এই যে মাথা ঢাকা নিয়ে ওই ধার এই ধার করছি। মা তো খাবার খেতে খেতেই বলছে এরপর আমার বাসন ধোয়ার চিন্তা হচ্ছে,
যে রোদ্দুরে এরপর বাসনগুলো কী করে ধোয়া হবে। আবার রেখে দিলেও জানেন তো বিকালে এমনিতেই কাজকর্ম আছে, আবার বিকালবেলা বাসনপত্র ধোয়াটা আমাদের করে না, তো ওই জন্যই কেমন একটা লাগে। যখনকার তখন ধুয়ে নেয়, তো ফেলে রাখতে একটা কেমনই যেন লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে এলাম, আর তারপর দেখুন হাত ধুয়ে এখন বাসনপত্রগুলো আমি মেজে দিচ্ছি, আর কাকিমা ওদিকে পাইপের জলে ধুয়ে নিচ্ছে। কাকিমাকে বলছি যে কাকিমা গাটা ঢাকা নিন, ওইটুকু যে পিঠটা বেরিয়ে রয়েছে রোদ্দুরে ওইটুকুনো পুড়ে যাবে। একটা ভালো কথা যে খুব বেশি বাসনপত্র ছিল না, খুবই অল্প সময়ের মধ্যেই বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল। আর তারপর দেখুন হাত মুখ ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি। যা গরম, এটুকুতেই ঘেমে একদম একাকার। চলুন এরপর একটুখানি আবারও রেস্ট নেব। বিকাল এখন 4:40। বহুদিন হয়ে গেল আপনাদের সাথে আমার রুমের কাজকর্ম বা ঝাঁটপাট এইসব শেয়ার করা হয়নি। আসলে ওই রান্না বান্না করে এতটাই ক্লান্ত হয়ে পড়ছিলাম, এই কাজগুলো কোনো রকমে ক্যামেরা অফ করেই করে নিচ্ছিলাম, কারণ ক্যামেরা অন করে করলে ওই যে একটুখানি দেরি হয়, তো সে কারণে ওইটা শেয়ার করা হচ্ছিল না। যাই হোক, আজ তো রান্নাবান্না শেয়ার করিনি, তাই ভাবলাম আমার সেই পুরনো রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন বিকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম তো বলাই চলে না, কারণ এই দুপুরে একটুও ঘুম হয় না, ওই এপাশ ওপাশ ঘোরাই হয়। তো ওই থেকে উঠে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই নতুন চাদরটা না বেশ ভালো লাগে পাতলে। এই যে এক গাদা জামা কাপড় জড়ো করা আছে দুপুরের, ওই যে মিলেছিলাম, ওই সমস্ত জামা কাপড়গুলো এরপর গুছিয়ে নেব। এই যে চেয়ারটাতে একদম জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। আসলে আলমারিতে বেশ কয়েকটা জামা কাপড় রাখতে হবে, সেগুলো এখানেই রয়েছে, আর সে কারণেই মূলত ওই চেয়ারটা এত ভর্তি। দেখি আজ সন্ধ্যাবেলা একবার মনে করে আলমারিটা খুলবো, তারপর আলমারির জামা কাপড়গুলো ওটার মধ্যেই রেখে দেবো, তাহলে চেয়ারটা খুব বেশি ভর্তি হবে না। এখন না আমার ওই জামা কাপড় রাখা বাস্কেটটার মধ্যেই নাইটিগুলারে রাখি না, কেন জানেন তো, গরমের মধ্যে 2-3টে নাইটি হয়ে যায় এক এক দিন, সে কারণে আবার ওই বার করতে ভালো লাগে না সবসময়। তো ওই চেয়ারটার মধ্যেই রাখি, চেয়ারটা এমনিতেও ফাঁকা পড়ে থাকে, বেশ ভালো লাগে 2-4টে জামা কাপড় থাকলে। এবার যখন বড়জোড়া গেছিলাম 2টো নাইটি কিনেছিলাম, একটা তো আমি পরছি, আর এই যে এই একটা, এটা তো এখনও পর্যন্ত একদিনও পরা হয়নি, আজ সকালে একবার পরেছি, ভাবছি এই নাইটিটাও পরে দেবো। জানেন, বিয়ের পর থেকে আমি যে কটাই নাইটি নিয়েছি আজ অবধি ওই নাইটিগুলো একটাও ছিঁড়েনি, শুধু রঙগুলো চটকে গেছে। এবারের নাইটিগুলোরও রঙগুলো কেমন একটা হয়ে গেছে, সে কারণে ভাবছি এই নতুনগুলো পরবো, কারণ রং চটকা নাইটি পরতে একদম ভালো লাগে না। এই যে গুছিয়ে আপাতত চেয়ারটাই ভর্তি করলাম, পরে সময় করে আলমারিতে রাখবো। এই যে সিঁড়ির তলাটা একদম গোডাউনের মতো ছিল, এখনও অবশ্য কম যায় না, তবে অনেকটা কম হয়েছে জানেন। ওই যে মোড়াইটা করেছে, যত জিনিসপত্র ছিল অর্ধেক বের করেছে, আর অর্ধেক রয়েছে। বাকি যে কটা কাঠ রয়েছে ওগুলো এখন ওখানেই থাকবে, ওগুলো যদি জানালার কাজে লাগে তাহলে তখন কাজে লাগাবে, নয়তো জ্বালানি করে দেওয়া হবে। দেখা যাক, ওগুলো পরের কথা, আপাতত ওখানেই থাকবে। যাই হোক, এই যে দেখুন ঝাঁটাটা নিয়ে এলাম, এই ফুল ঝাঁটাটাই করে আমার রুমটা, ঠাকুমার রুমটা, বারান্দাটাও অনেক সময় ঝাড় দিয়ে দিই, তো সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আমার রুমটা ঝাড় দিলাম, আর তারপর দেখুন ঠাকুমার রুমটা ঝাড় দিচ্ছি। ঠাকুমাকে বহুবার বলেছি ওই ভাঙা তক্তাটা বের করে দিতে, কেমন দেখতে লাগছে, তবে বলছে না ওটা থাক। তো থাক যখন থাক, আমি আর কি বলবো। যাই হোক, এদিকে দেখুন আমার রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বহুদিন পর এত বড় বারান্দা ঝাড় দিচ্ছি জানেন। এইটুকুনি সরু মতো রাস্তাটা ছিল, আপনাদের সাথে তো শেয়ারই করিনি। এই অর্ধেক বারান্দা, এই পাশটাতে তো ধান আছেই আগে থাকতে, আবার এই পাশটাতেও একদম আমার দোরগোড়া অবধি ধান ছিল জানেন। এই সরু মতো একটা রাস্তা ছিল, ওইদিকেই পারাপার হচ্ছিলো, ওইটুকুই ঝাড় দিচ্ছিলাম কোনো রকমে। আজকে অনেকটা বারান্দা ঝাড় দিয়ে বেশ ভালো লাগছে। এই যে অর্ধেক বারান্দা ফুল ঝাঁটাটাই করে ঝাড় দিয়ে নিলাম, এরপর বাকি অর্ধেকটা সিঁড়িগুলো এই নারকেল ঝাঁটাটাই করে ঝাড় দিয়ে নেব। ভীষণ গরম করছে জানেন, এই সময় এত ঘাম দিচ্ছে আমার যে কি বলবো। আজ আবার জানেন তো, যে কটা মাটি কাটি ধান ছিল সেই মাটিগুলো বেছে বেছে ধানগুলো আর কি আলাদা করে রেখেছে মা, আর মাটিগুলো এখানেই জড়ো করা ছিল, সেগুলো একেবারে ঝাড় দিয়ে বের করে দিলাম। উঠানটা আর ঝাড় দিতে পারবো না জানেন, এত গরম লাগছে। অবশ্য খুব বেশি নোংরা নেই, এই সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নিই, সকালবেলা ভালো মতো ঝাড় দেবো। সকালে এখন খুব একটা গরম লাগছে না, তবে বিকালে প্রচণ্ড গরম লাগছে। এত গরম আর এত ঘাম যে কি বলবো আপনাদেরকে। যাই হোক, ঘর বারান্দা ঝাড় দিয়ে যেটুকু নোংরা বের হলো, এই যে এখানেই জড়ো করে রাখলাম, সকালবেলা একেবারে ঝাড় দিয়ে এগুলো ফেলে দেওয়া হবে। আর এই যে এখন ঝাঁটাটা ঘরের ভিতর রেখে দিচ্ছি, বিকালবেলা ঝাঁটাটা ধুই না, সকালেই বাসি ঘর ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে থাকি। কি গরম লাগছে বন্ধুরা, থাকতে পারলাম না। ভেবেছিলাম আজকের দিনটা শাড়িটা পরেই থাকবো, তবে না, এত গরমে পারা যাবে না। নাইটিটা নিয়ে এলাম, একেবারে স্নান করে শাড়িটা এখানেই তুলে রাখলাম, কালকে একেবারে কাচা ধোয়া করবো।
এই যে নতুন নাইটিটাই পরলাম আজকে। সকালেও পরেছিলাম জানেন, স্নানের পরে ওই যখন ঠাকুর মন্দির ধোয়া মোছা করি তখন পরেছিলাম, তবে সেই সময় তো ভিডিও শ্যুট করিনি, সে কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একেবারে এই যে বিকালবেলা যখন আবার পরলাম তখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে জামার মতো নাইটিগুলো হয় এগুলো পরতে বেশ ভালো লাগে, কারণ এগুলো পরলে ওড়না না নিলেও চলে। আর ওই গোল গলা নাইটিগুলোতে না ওড়না না নিলে কেমন একটা লাগে, তবে গরমে তো আমি ওড়না নিতে পারি না। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গলাতে কেমন পোড়া পোড়া দাগ হয়ে গেছিলো, এখন ওই দাগটা চলে গেছে হালকা গ্লিসারিন তেলটা মাখি বলে। তবে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, গলাটা কেন জানি না ভীষণ জ্বালা করছে। একটু বেশি করেই পাউডার মেখে নিলাম যাতে করে গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর তারপর দেখুন একটু লিপ বাম আর এই যে কপালে সিঁদুরটা ঠেকিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট তারপরেই সিঁদুরটা গলে যায় জানেন, এত গরম। যাই হোক চলুন এরপর ছাদে গিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিই। সন্ধ্যাবেলা হঠাৎ করে ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্রপাত, বৃষ্টি সব কিছু একসাথে চলে এসেছিলো। আর এইসব এলে তো কারেন্ট যাবেই যাবে, এদিকে তেমন কারেন্ট চলে গেছিলো, তো সে কারণে সন্ধ্যার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর চা করতে যাওয়া তো এই গরমে আমি শেয়ার করতেই পারবো না, ভীষণ গরম। মানে রান্নাঘরে যখন আমি ঢুকে যাই মনে হয় যেন নরকে ঢুকে গেছি। সুব্রত তাই বলে যে করতে হয় না, বলবে মুড়ি খেয়ে নেবে, রুটি করতে হয় না। যাই হোক আমি বলি তাই যে তুমি তো সারাদিন ওই কাজই করছো, আমি তো তাও 10 মিনিট 20 মিনিট করে করছি, আবার রেস্ট নিতে পারছি। আর তোমার তো সারাটা দিন ওই চলছে, সকাল 11টা থেকে একদম রাত্রি 12টা অবধি, তোমার তো বেশি কষ্ট হচ্ছে। তবুও দেখুন কেমন মানুষ, বাইরে থেকেও শুধু ঘরের লোকের চিন্তা করে, ছেলেরা এমনই হয় বলুন। যাই হোক চলুন, কালকে আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে সকালবেলা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে নিলাম। আজকে ভীষণ সুন্দর ওয়েদার জানেন, ভীষণ সুন্দর ওয়েদার। গতকালকে ঝড় বৃষ্টিতে ভীষণ ভালো ওয়েদার হয়ে গেছে, জানি না কতক্ষণ থাকবে। তো এই যে স্নিগ্ধ হাওয়ায় বসে বসে বেশ ভালো মতো ভয়েস ওভারটা দিলাম। তারপর দেখছি আর তো ভিডিও শ্যুট করা হয়নি, তো আপনাদের সঙ্গে না হয় ক্যামেরার সামনে এসেই কিছু কথা বলে নিই আর ভিডিওটা শেষ করে দিই। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।